আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি বিশ্ব নিয়ন্তা সর্বপ্রদাতা আলেমুল গাইব আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম। শুকরগুজারি করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আজকে আমাদেরকে প্রাকৃতিক সুষমা মণ্ডিত মেঘনা বিধৌত প্রকৃতির এ লীলা নিকেতন গুবা কানন পরিবেষ্টিত আজকের এই মাহফিল দক্ষিণ উলানিয়া মেহেন্দিগঞ্জ বরিশাল। সংক্ষেপে দু কথা বলার আগে, শুরু করার আগে আসুন আমরা সবাই মিলে একবার যে মহান রব, যে মহান মালিক এই মাহফিল করার সুযোগ আমাদেরকে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, জজবা দিয়েছেন, সেই মহান মালিকের একবার শুকরগুজারি করি, শুকরিয়া আদায় করি। আপনারা কি রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা, ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে, নিজকে উজাড় করে, বিলীন করে, বীর বিক্রমে, সিংহ গর্জনে, বজ্র বিষাণে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর আদায় করা দরকার, না করলে চলে না, চলবে না, চলছে না, চলতেও পারে না। কেননা যেই মুখটা থেকে, যেই জিহ্বাটা দিয়ে এইমাত্র আমরা কালেমাত শুকর আলহামদুলিল্লাহ পড়লাম, এই মুখটা কার বানানো? আলাম নাজআল লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে। দেখুন কত বড় কারিগর তিনি। কথা বলার জন্য মুখের ভিতরে একটা জিহ্বা তিনি তৈরি করে দিয়েছেন। কথা পরিষ্কার হওয়ার জন্য জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট মাইকের সাউন্ড বক্সের মতো তিনি বানিয়ে দিয়েছেন। কথা বলার জন্যে জিহ্বা যখন ভিতরে উপরে নিচে উঠানামা শুরু করে, সঙ্গে সঙ্গে ঠোঁট দুটো ফাঁক হয়, জিহ্বাকে কথা বলার সুযোগ করে দেয়, ঠিক কিনা? আচ্ছা মনে করুন জিহ্বা কথা বলার সিদ্ধান্ত নিয়েছে, ভিতরে উঠানামা নড়াচড়া শুরু করেছে। এই সময় ঠোঁট দুটো যদি বলে আই এম নট নড়ন চড়ন, আমি এখন নড়াচড়া করতে রাজি নই, জিহ্বা যতই চেষ্টা করুক কথা খুব সুন্দর হবে নাকি? আবার আপনি কথা বলার জন্যে ঠোঁট দুটাকে এইভাবে উপর নিচ নাড়াচাড়া শুরু করেন, এ সময় জিহ্বা যদি বলে যে আমি এখন মোরাকাবায় বসেছি, আমি এখন নড়াচড়া করতে রাজি নই, তাহলে তো কথা সুন্দর হবে নাকি? আবার দেখুন কথা বলার জন্য আপনি ঠোঁট দুটো ফাঁক করেছেন, উঠানামা করছেন, জিহ্বা এই সময় যদি বলে আমি 2 মিনিট পরে নড়ব, এবার কথা হবে? হবে না। এটাকে ইংরেজি ভাষায় বলা হয় কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন, একটার সাথে আর একটা সংযোগ, সম্পৃক্তি, সহযোগিতা। আলাম নাজআল লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে যেই কারিগরি করেছি, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরেকটা আয়াত এখানে আনেন, হাসরের কঠিন দিনে যখন আমাদেরকে আমলনামা হাতে দেয়া হবে, আমলনামাটা আমরা কোন হাতে চাই? হাতটা দেখান, কোন হাতে চাই? আলহামদুলিল্লাহ, হাত নামান। যাদের আমলনামা ডান হাতে দেয়া হবে তাদের আর কোনো চিন্তা, কোনো ফিকির, কোনো কিছু থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে হাসরের কঠিন দিনে ডান হাতের মালিক বানিয়ে দিন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সূরত তো বুঝেন, চেহারা।
ফেজ, অ্যাপিয়ারেন্স, তোমাকে যে চেহারা, যে শুরুতে আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি, বানিয়েছি, এটা তোমার জন্য আমি আল্লাহর দেওয়া একটা এক্সট্রা অর্ডিনারি। তুমি কোনোদিন এটা কল্পনাও করতে পারবে না। কত বড় শিল্পী। আর আমল নামা যাদের বাম হাতে দেওয়া হবে, ওয়ামান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, তখন সে হাত গুটিয়ে নেবে, সরিয়ে নেবে, আমল নামা হাতে নিতে যাবে না। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন যে ওয়ামান উতিয়া কিতাবাহু ওরাআ যহরিহি, আর যাদের পিছনে পিঠের দিক থেকে আমল নামা হাতে দেয়া হবে। এখানে একটা কথা বলা দরকার, পিঠের দিক থেকে দেওয়া হবে, এই বেটা নে, এটা তোর আমল নামা, সে ডাইন হাত বাড়ায় দেবে। ফেরেশতারা বলবে নো পারমিশন, তোর আমল নামা ডাইন হাতে দেওয়ার অনুমতি নাই, বাম হাতটা বাড়িয়ে দে, সে বাড়াবে না। ফেরেশতারা একে একে 3 বার পর্যন্ত বলবে, বলার পরেও সে বাম হাতটা লুকিয়ে রাখবে, বারবার ডান হাতটা বাড়াবে। তখন আল্লাহর নির্দেশে ফেরেশতারা একটা লোহার ধারালো বল্লম, এটা জাহান্নামের আগুনে পোড়া, দগদগে টকটকে লাল, এটা ঘেঁষাং করে বুকের এখান দিয়ে মেরে দেবে। মেরে এইভাবে ছিদ্র করে তার বাম হাতটাকে টেনে এই ছিদ্র দিয়ে ঢুকাবে, ঢুকায় পিছন দিয়ে টেনে বের করবে, পিছন দিয়ে পিঠের দিক থেকে টেনে বের করবে। ওয়ামান উতিয়া কিতাবাহু ওরাআ যহরিহি, পিছনের দিক থেকে, পিঠের দিক থেকে যাদেরকে আমলনামা দেওয়া হবে, আল্লাহ পাক এই অভিশাপ থেকে আমাদের সবাইকে আজকের মাহফিলের উসিলা এবং বারাকাতে নাজাত দান করুন। আমলনামা হাতে দেয়া হবে, বাম হাতে অনেকেই নেবে। তেড়ামি, বিটকেমি, গাউরামি যারা করবে তাদেরকে ছিদ্র করে ওখান থেকে ওরাআ যহরিহি, পিছন থেকে দেয়া হবে। সে আমলনামা দেখবে, দেখে বলবে সুবহান আল্লাহ মা হাজাল কিতাব, সুবহান আল্লাহ, এটা কেমন আমলনামা। মা মিন সগীরাতিন ওয়ালা কাবীরাতিন, কোন দিন কোন পথ দিয়ে হেঁটেছি, হাঁটার সময় কোন দিকে কয়বার তাকিয়েছি, কোন নিয়তে, কোন মন নিয়ে তাকিয়েছি, সেটাও লেখা আছে। হাঁটার সময় কয়বার আমি নিঃশ্বাস ফেলেছি, এটাও লেখা আছে। হাঁটার সময় কয়েকবার আমি চোখের পলক উঠানামা করেছি, এটাও লেখা আছে। কয়েকবার ডোক গিলেছি, এটাও লেখা আছে। তাহলে বাদ গেছে কোনটা? মামি সগীরাতিন ওয়ালা কাবীরাতিন ইল্লা আহসাহা, পুঙ্খানুপুঙ্খরূপে, কড়াক্রান্তি, তিল দন্তি সব আমলনামায় লেখা থাকবে নাকি থাকবে না? বেনামাজি, বেরোজদারি, ফাসেক, ফুজ্জার, কাফের, বেঈমান, তারা যখন এটা দেখে সব লাল দাগ, লাল দাগ, লাল দাগ, বাঁচার কোনো আশাও নেই, উপায়ও নেই, তখন একদল ঠেডামি শুরু করবে। বরিশালে বলে ঠেডামি, ঢাকায় বলে তেড়ামি, যে রব্বুল আলামিন এই আমলনামা তো আমার নয়। দেখছেন কার সামনে কি, এটা তো আমার নয়, এত লাল দাগের কাজ, এত গুনার কাজ আমি করিনি, করলে আমার মনে থাকতো। তোমার 2 জিম্মাদার ফেরেশতা আমার সাথে দুশ্মনী করে, শত্রুতা করে, আরেকজনের আকাম কুকাম, আরেকজনের গুনার কাম আমার খাতায় লিখছে। রব্বুল আলামিন মেহেরবানি করে আমার পরীক্ষার খাতাটা আবার একটু রিস্ক্রুটনিং করো, রি-এক্সামিন করো। রি-এক্সামিন তো বুঝেছেন, আবার একটু পরীক্ষা করো। আল্লাহ জবাব দিবেন কুল্লু আমরিন বিমা কাসাবা রাহিনা, প্রত্যেকটা মানুষ 60 বছরের জীবনে যা কামাই করেছে, অর্জন করেছে, পুঙ্খানুপুঙ্খ রূপে আমার ফেরেশতারা সেটাই ডায়েরি করেছে, সেটাই রেকর্ড করেছে। ভাই, যেই 2 জন এখন আপনার 2 কান্দে আছে, মাগরিবে এসেছে, ফজরে চলে যাবে, এটা তো আপনারা সবাই জানেন। মাগরিবে এসেছে, ফজরে চলে যাবে, তাদের ডিউটি এই মাগরিব থেকে ফজর, মানে 12 ঘন্টা। এরপরে এই 2 জন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্য 2 জন আসবে, তারা আবার ফজর থেকে মাগরিব পর্যন্ত আপনার ডায়েরি লিখবে, কর্মকাণ্ড লিখবে।
মাগরিবে চলে যাবে। যেই দুইজন এখন আমাদের কাঁধে আসে, এই দুইজন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ফাইজা নুফিখা ফিস সূরে, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কিয়ামতের ধ্বংস সিংহায় ফুৎকার দেবে, সেই পর্যন্ত এই দুইজন আগেও কারো কাঁধে যায়নি, পরেও কারো কাঁধে যাওয়ার মতো সুযোগ পাবে না। যারা আছে সবাই নিউ কামার, নবাগত। এই ফেরেশতা কেরামান কাতিবিন যত অনন্ত কোটি হোক, তাদের ডিউটি 12 ঘন্টা। আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা, এখন কোন জায়গায় একজন ডিসি, সরকারি কর্মকর্তা, ওসি, তাদেরকে এক জায়গায় কিন্তু বেশি দিন রাখা হয় না। একটা নির্ধারিত সময় আছে, এই সময়ের পরে তাদেরকে ট্রান্সফার করা হয়। কেন? এখানে থাকলে 2 নম্বরী লোকদের সাথে তার হটলাইন হবে, তুইও খা আমারেও দে। আমি বোধহয় বুঝাতে পারিনি, যেন বাটপার চোর ওদের সাথে হটলাইন করতে না পারে, ভাগাভাগিতে ভাগ দিতে না পারে, যার জন্য সরকারি আইনেও তো একজন ওসিকে বেশি দিন এক জায়গায় রাখা হয় না। এখন কেরামান কাতিবিনের সাথে আপনার 12 ঘন্টায় কি কি ঝগড়া হয়েছে আল্লাহ জিজ্ঞাসা করবে। আমি দেখিই নাই, ঝগড়া হবে কিভাবে? এইবার আবার ওই ঠেডা বন্দা বলবে, সে যে পক্ষপাতিত্ব করেছে, আমি এই কাজগুলো করিনি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন যে, ওরে নিমকহারাম বান্দা আমার, তোর এই যে আমলনামাটা তোর হাতে দিয়েছি, এই আমলনামাটার উপরে মাঝখানে তোর মুখের একটা ছবি আমি আল্লাহ লাগিয়ে রেখেছি, ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো। সৌদি আরবের জেদ্দায় কিছু জায়গা আছে, এখানে 2 নম্বর পাসপোর্ট বানায়। কিভাবে জানেন? 2 নম্বর পাসপোর্ট বানায়, কল্লাটা কেটে ফেলে এখানে আরেকজনের কল্লা লাগায়। এইভাবে যখন পাইকারি হারে শুরু হলো, এখন শুধু সৌদি আরব নয়, দুনিয়ার প্রত্যেকটা দেশ কর্তৃপক্ষ, প্রত্যেকটা দেশের ইমিগ্রেশন, বিমানবন্দর, তারা এখন বলেছে পাসপোর্টের ছবি এটা এনাফ নয়, যথেষ্ট নয়। বাইরে থেকে যেই যাত্রী দেশে ঢুকবে তাদের আঙ্গুলের ছাপ নিতে হবে, প্রিন্ট ফিঙ্গার, আঙ্গুলের ছাপ। দেহবিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে, আজকে পৃথিবীতে 200 কোটি প্লাস মানুষ আছে, একজনের আঙ্গুলের ছাপ আরেকজনের আঙ্গুলের ছাপের সাথে মিলে না। আদম থেকে কিয়ামত পর্যন্ত অনন্ত কোটি মানুষ যাদেরকে আল্লাহ সৃষ্টি করবেন, 2 জনের চেহারা বোধহয় একরকম বানিয়েছে। বলেন, কত বড় কারিগর, কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় এক্সপার্ট। যেই মিস্ত্রি নৌকা বানায়, তার নৌকা সবগুলা এক ধরনের, যে চেয়ার বানায় চেয়ার সবগুলা এক ধরনের, ঠিক কিনা বলেন? গরু দিয়ে গরু বদলানো যায়, মহিষ দিয়ে মহিষ বদলানো যায়, ছাগল দিয়ে ছাগল বদলানো যায়, কিন্তু একজন মানুষ দিয়ে আরেকজন মানুষ আজ পর্যন্ত বদলাতে পেরেছেন? আরো চিকন কথা আছে, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত 2 জন মানুষের গলার আওয়াজ একরকম বানাননি। আল্লাহু আকবার। 2 জন মানুষের গলার আওয়াজ একরকম বানাননি। তাইলে কারিগর কেমন, শিল্পী কেমন, কত রকমের আর্ট, কত রকমের ডিজাইন, কত রকমের প্যাটার্ন তিনি সৃষ্টি করতে পারেন, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, তিনি পারেন না এমন কোন কাজ নেই। ভাইরা, এটা আমার আলোচনার বিষয় নয়, তবে আমলনামা এটা ফেস করতে হবে হাসরের মাঠে। আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, যখন এখানের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের নির্দেশে আপনার এই জড় দেহ, নিমিত্ত দেহ, নরমাল বডি, এখান থেকে আল্লাহর হুকুমে রুহটাকে দেহ থেকে আলাদা করে ফেলা হবে। যখনই রুহটাকে আলাদা করে ফেলা হবে, আপনার দেহটা তখন একটা ঘৃণিত, ধিকৃত একটা মাটির বোঝা ছাড়া আর কিছুই হবে না। যেই বিবি আপনার জন্য পাগল পাড়া দিশেহারা, সেই বিবিকে যদি বলেন তোমার স্বামী তো মারা গেছে, আর একটা রাত তোমার কাছে রাখো, বিবি বোধহয় রাজি হবে? কি, মরা স্বামীকে 1 রাত রাখো?
বিবি বলে তাড়াতাড়ি বাইর করো, আমার কেমন ভয় ভয় করে, তাড়াতাড়ি বাইর করো। ঠিক কিনা বলেন? যেই মা নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ায়, সেই মাকে যদি আপনি বলেন তোমার বাচ্চাটা তো মরে গেছে, এখন আজকে কবর দেব না, আজকে তোমার পাশে রাখো, মা বোধহয় রাজি হবে, বাবা বোধহয় রাজি হবে? কেউ রাজি হবে? কারণ রুটা আলাদা করার সঙ্গে সঙ্গে আপনার শরীরটার মধ্যে পচন ক্রিয়া শুরু হয়ে যাবে, ফুলবে, পচবে, দুর্গন্ধ হবে, খসে খসে পড়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল এইটার কোনো দাম নাই। ফিজিক্যাল স্ট্রাকচার, বাহ্যিক শরীর, এটার কোনো দাম নাই। এমন শরীর শিয়াল কুকুরেরও আছে, হায়ান জানোয়ারেরও আছে। আপনার আসল দেহ, আসল শরীর, আসল রূপ, আসল এনার্জি, আসল ফিটনেস সেটা ভিতরে। সেটা কি? কাদাফলাহা মান জাক্কাহা ওয়াকাদ খাবা মান দাসাহা। আপনি যদি আল্লাহর নির্দেশনা, কোরআনের নির্দেশনা, প্রিয় নবীজির সিরত, আদর্শ আপনার জীবনে ধারণ করতে পারেন, গ্রহণ করতে পারেন, বরণ করতে পারেন, বাস্তবায়ন করতে পারেন, আল্লাহর কসম, আল্লাহ নূরের তৈরি ফেরেশতারা আপনাকে সেজদা করবে। আর আপনি যদি সেটা করতে না পারেন, কোরআনের কাছে গেলাম না, নবীর কাছে, আল্লাহর কাছে, ইসলামের কাছে গেলাম না, আমার স্বেচ্ছাচারী ইচ্ছা মতো আমি জীবন যাপন করলাম, তাহলে উলাইকা কাল আনাম, এরা মানুষ নয়, পশু সমতুল্য। বালহুম, পশুর চাইতেও নিকৃষ্ট। রাত 12টায় একজন লোক স্পিড বোটে এসে ঘাটে নেমেছে, গ্রামের রাস্তা দিয়ে বাড়ির দিকে যায়। সেখানে কয়েকজন যুবক মোবাইলে সেলফি তোলে। এদের কারো চুলের কাটিং মেসি, কারো চুলের কাট রোনাল্ডো। আপনাদের এলাকা হয়তো বা নাই, কিন্তু এই যন্ত্রণা এখন কোনোখানে যাইতে পারি না। কেউ চুল কেটেছে মেসির মতো, কেউ রোনাল্ডোর মতো। আমি বললাম, নাতি এইটা কি? দাদু এটা রোনাল্ডো। আমি বললাম, হাসরের মাঠে কিন্তু রোনাল্ডোর সাথে একত্রে উঠা লাগবে, নবীর কাছে জায়গা পাবি না। রোনাল্ডোর কাছে, রোনাল্ডোর সাথে একত্রে উঠতে রাজি আসস? না না, কেন উঠবো? কার সাথে উঠবি? তো নবীজির সাথে উঠবো। এত সস্তা না। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। ভাই, আমি আসলে বুড়ো মানুষ, বুড়ো হইলে তো লেখায় লা ইয়ালামা বাদা ইলমিন শাইআ, জানা জিনিসও অজানা হয়ে যায়, ভুল হয়ে যায়। তা আমি সংক্ষিপ্ত আলোচনার মধ্যে এখন এই যে কয়েকটা যুবক, তারা ফুল প্যান্টের এইভাবে খাঁচতে 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 একবারে এখানে হাফ প্যান্ট বানিয়ে ফেলেছে, বানিয়ে এবার শুধু সেলফি তোলে। আর মোবাইলে কার কোনটা পছন্দ হয়, লারে লাপ্পা হারে টপ্পা, কার মন জিরে বাজে, রিনি ঝিনি ঝিনি, মনে হয় যেন তারে চিনি ও গো চিনি, এগুলো নিয়ে আসে, এইটারে আসে অনেক যুবক আমার জানা মতো। এইভাবে মোবাইলের সেলফিতে নাচ গান। সিনেমা দেখার জন্য আগে টিকিট করে লক্ষ্মীপুর যাওয়া লাগতো, বরিশাল যাওয়া লাগতো। এখন আর বরিশাল যাওয়া লাগে না, টিকিটও করা লাগে না, হলেও ঢুকা লাগে না, সিনেমা হল সবাই পকেটে আছে। ঠিক কিনা বলেন? আজকের আধুনিক প্রযুক্তি আমাদেরকে যা দিয়েছে তার চেয়ে অনেক বেশি নিয়ে গেছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। আমাদের দুর্ভাগ্য যে ভাইয়েরা, এখন এই লোকটা এখান দিয়ে যায়, হাতে ঘড়ি, প্যান্ট, স্যুট, টাই সব দামি। এখন একজন আরেকজন রেখা, ভাই রে ভাই, মালদার পার্টি, মালদার পার্টি। এখন তাকে ঘেরাও করে প্রথম লাগাইলে কয়েকটা ঘুষি। লোকটা শক্তিশালী, সে একাই মোকাবিলা করে। এইবার একজনে 5 ইঞ্চি ড্যাগার ঢুকাই দিছে, বেচারা তো আর পারে না। তার ঘড়ি নিল, চশমা নিল, মোবাইল নিল, পকেটের টাকাগুলাও সব নিল, নিয়ে টিয়ে খালের পাড়ে গিয়ে বসলো। সেখানে বসে এবার ভাগ করবে 3-4 হাইজাকার মিলে। এখন এই ভাগ করতে গিয়ে ভাগের কম বেশে এক হাইজাকার আরেক হাইজাকারকে আবার 3 ইঞ্চি ঢুকাইছে, ছুরি ঢুকাইছে, গুলিও করেছে বোধহয়, করে নাই বোধহয়, করেছে। উলাইকা কাল আনাম, এরা মানুষ নামের পশু। বালহুম আদাল, বরং পশু দি গ্রেট,
পশুর চাইতেও আরো জঘন্য। এখান দিয়ে আজকে বিকালে রাস্তা দিয়ে একটা কুকুর এক টুকরা হাড় বা এক টুকরা রুটি মুখে করে নিয়ে যায়। রাস্তার মোড়ে অন্য 2-3টা কুকুর শুয়ে আছে। ওরা যখন দেখতে পেল তার একটা জাতি ভাই মুখে করে গোশত নিয়ে যাচ্ছে, রুটি নিয়ে যাচ্ছে, তখন কুকুর 3টা জায়গায় শুয়ে শুয়ে বলবে যে ভাই, এটা তোমার কামাই, তোমার রোজগার, তুমি বাড়িতে নিয়ে যাও, বিবি বাচ্চা নিয়ে খাতির জমাইয়া খাও। আমরা আরেকজনেরটা খাইও না, শুইও না, ধরিও না, আরেকজনেরটা কেড়ে খাও, আমাদের জন্য মকরু তাহরিমি, গুনাহে কবিরা। এই কথা বলে কুত্তাগুলো জায়গায় শুয়ে থাকবে, ঠিক না? জোরে বলেন। আচ্ছা, সঙ্গে সঙ্গে উঠবে, গোগা করে ওই কুকুরটাকে ঘেরাও করবে, ঘেরাও করে দাঁত বসায় দেবে, রক্ত ঝরাবে, রক্ত ঝরায় ওর রুটি হাড় এটা কেড়ে নেবে। কেড়ে নেওয়ার পরে ওই 2 কুকুর আবার মিলেমিশে ভাগ করে খাবে। ওদের মধ্যে আবার কার্ল মার্কসের ডাস ক্যাপিটালের থিওরি প্রয়োগ করা লাগবে। সার্ভাইভাল ফর দা ফিটেস্ট, জোর যার, তাহলে কুত্তার কামেইডা। এখন আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে যদি কুত্তার মতো করে, আল্লাহ বলে কুত্তা নয়, তোরা কুত্তা দি গ্রেট। তাহলে আপনি যদি ইচ্ছা করেন আল্লাহর দেওয়া শরীয়ত, নবীর দেওয়া সুন্নাহ, এটাকে জীবনে গ্রহণ করেন, ধারণ করেন, বাস্তবায়ন করেন, তাইলে আল্লাহর নূরের তৈরি ফেরেশতার চাইতেও আল্লাহর কাছে আপনার সম্মান, গ্রহণযোগ্যতা অনেক বেশি। আর মানুষ হয়ে যদি ওই কুকুরের মতো হাইজাক করেন, এটা করেন, 2 নম্বরই করেন, তখন আল্লাহ বলেন তোমাদের গ্রামের যেই কুত্তাটা সবচেয়ে শুকিয়ে গেছে, রথ লেগে গেছে, রথ লাগা বুঝেন, রথ লেগে গেছে, শরীরে শুধু হাড্ডি আর চামড়ার বাঁধ আছে, উপরে পশম একটাও নাই, এগুলোও ঝরে গেছে, যেই রাস্তা দিয়ে যার সামনে দিয়ে যায় সেই ওয়াক থু, সি সি, রাম রাম, এটা কি দেখলাম। আবার এই কুত্তাটার গায়ে কয়েক জায়গায় ক্ষত, ঘা, ক্ষতের মধ্যে আবার পোকা কিলবিল কিলবিল করে, আবার এই ক্ষত পোকার মধ্যে বিদঘুটে কিম্বুত কি মাখার দুর্গন্ধ, এমন পচা গন্ধ, একটা নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, ঠিক কিনা বলেন? বিশ্বাস করুন, বালহুম আদল, এই পচা মরা কুত্তাটার চাইতে তুমি আরো নিচে, আরো অধম, আরো জঘন্য। ইচ্ছা করলে আপনি আপনাকে ফেরেশতার উপরে উঠাতে পারেন, সেই যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন, না দেন নাই? আবার ইচ্ছা করলে আপনি আপনাকে ওই পচা কুত্তার চাইতেও নিচে নামাতে পারেন, সেই যোগ্যতা, স্বাধীনতাও আল্লাহ দিয়েছেন। কোনো জোর জবরদস্তি নাই। আল্লাহর ফেরেশতার তো আর অভাব নাই। ইচ্ছা করলে আপনাকে দড়ি দিয়ে বেঁধে ফেরেশতা একজনের হাতে দিয়ে তুই ওকে চড়াবি, হালালের জায়গায় চড়াবি, হারামের কাছে যেন যেতে না পারে, হালালের দিকে তাকে ধাবিবান করবি, হারামের দিকে যেন যাইতে না পারে। তাহলে গরুর গলায়ও দড়ি, আপনার গলায়ও দড়ি। দিস ইজ ইউর প্রেস্টিজ ইস্যু। আশরাফুল মাখলুকাত আপনি, সৃষ্টির সেরা সুন্দর আপনি। আপনাকে মনে রাখতে হবে আপনার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আপনি যদি হায়ান জানোয়ারের মতো করেন, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, তাহলে পচা কুত্তা হায়ান জানোয়ারের চাইতেও তুই আরো জঘন্য, আরো ঘৃণিত, আরো ধিকৃত। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক এই অভিশপ্ত জীবন থেকে আমাদের সবাইকে রক্ষা করুন। এবারে আসুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। এখানে এসে আমি খুলে এই আয়াতটা দেখে নিয়েছি। কোরআনে পাকের 12 নম্বর সূরা, সূরা ইউসুফ, সূরা ইউসুফের 2 নম্বর আয়াত। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। তারপরে কি? ইন্না আনজালনাহু কুরআনান, নিশ্চয়ই আনাহু, এটাকে নাজিল করেছি, কুরআনান, কারাআ ইয়াকরাউ কিরাতান কুরআনান, বারবার পঠিতব্য হিসাবে একজন বান্দার জীবনে এই কিতাবটাকে সবচেয়ে বেশি পড়ে। শুধু সবচেয়ে বেশি পড়ে না, পশ্চিমী বিশ্বের খবর নেন, ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলোর খবর নেন, পুরা পশ্চিমী দুনিয়ায় আজকে যে এই গ্রন্থটা বেস্ট সেলারের তালিকায় আছে, বেস্ট সেলার,
সবচেয়ে বেশি বৃষ্টি, সবচেয়ে বেশি কাস্তি যে কিতাবটা, সেটা মহাগ্রন্থ আল কোরআন। আই রিপিট, আনজালনাহু কোরআনান আরাবিয়ান, আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি স্বচ্ছ, প্রাঞ্জল, ঝরঝরে মিষ্টি আরবি ভাষায়, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবারে আসুন, ওয়াতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর কাছে আমি আল্লাহ জাবুর কিতাব নাজিল করেছি। দাউদ নবীর পরে বনি ইসরাইলের উলুল আজম পয়গাম্বর সাইয়েদনা মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছেন। তাওরাত কিতাবের পরে আমাদের নবীর আগের নবী, তিনিও বনি ইসরাইলের নবী, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব নাজিল করেছেন। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, প্রধান আসমানি কিতাব কয়টা? 4টা। আবার আসুন, দাউদ আলাইহিস সালামের কাছে যে জাবুর আল্লাহ নাজিল করেছিলেন, সেই জাবুর কিতাবের ভাষা ছিল ইউনানি। ইউনানি সেই ভাষাটা আজকে দুনিয়ার কোথাও নাই, খুঁজে পাওয়া যায় না। ইউনানি ভাষার কোনো একটা ডিকশনারি, কোনো একটা অভিধান, কোনো একটা লিটারেচার দুনিয়ার কোথাও আজকে খুঁজে পাওয়া যায় না। একবার বিলাতে আমি ওয়েস্টমিনিস্টার সিটিতে, সেখানে একটা লাইব্রেরি আছে, ফয়েলস, ফয়েলস, FAILS, ফয়েলস, the biggest bookshop of the world, biggest bookshop of the world, দুনিয়ার সবচেয়ে বড় বইয়ের দোকান। সেটার মধ্যে ঢুকলাম, এমন কিছু বই আমার দরকার সৌদি আরবে পাইনি, মধ্যপ্রাচ্যে পাইনি, অন্যান্য জায়গায় খোঁজ নিয়েছি পাইনি, ভারতে খবর নিলাম পাইনি, পাকিস্তানে খবর নিলাম পাইনি, এখন বিলাতে গিয়ে সেখানে পাইছি। তেব্বন নবী আরবি, আর তেব্বন নবী, নবীজি কিভাবে নিজে রোগ চিকিৎসায় ব্যবস্থা নিতেন, নবীজির ঔষধ প্রয়োগ নীতি, সেখানে আমি আবির্ভূত হয়েছি। একেবারে শুরু থেকে শুরু করে বুখারীর বর্তমান বিশ্বে মানুষ কথা বলছে 5,500 ভাষায়। বর্তমান পুরা বিশ্বে মানুষ কথা বলছে 5,500 ভাষায়। ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, এ আয়াতে তাফসিরে আল্লামা জারুল্লাহ জমকশরী রহমতুল্লাহ আলাই কাশাফে লিখেছেন, আদম আলাইহিস সালাম 6,000 আন্তর্জাতিক ভাষা জানতেন। দুনিয়ার সব বস্তুর নাম, কাম, গুণাবলী এগুলাও জানতেন। তাইলে আদম জানতেন 6,000 ভাষা। বর্তমান পৃথিবীতে চলছে 5,500 ভাষা। এখন আদমের উত্তরাধিকার আর কত বাকি? 500। দুনিয়ার মেয়াদও শেষ, টেম্পারও শেষ। যে কদিন সামনে আসে এটা কিন্তু জীবন নয়, জীবনের ঘানিটা না, সব জোড়াতালি। শান্তি আর পাওয়া যাবে না, দেখাও যাবে না। এই করুণা কি দেখছেন? করুণার বাবা আসতেছে। কি দেখেছেন? এমন এমন রোগ আল্লাহ পাঠাবেন, মানুষ যখন দিন, শরীয়ত, কোরআন বাদ দেবে, সলাত বাদ দেবে, তখন এমন এমন বিমার আল্লাহ পাঠাবেন, যেই বিমারটার নাম কোন চিকিৎসা বিজ্ঞানে, কোন ডিকশনারিতে, কোন চিকিৎসা পুস্তকে কোথাও পাওয়া যাবে না। যেই রোগের নামই কোনো চিকিৎসা বিজ্ঞানে নাই, সেই বিমারের কি কোনো ওষুধ আছে? ও মনে করেছেন করোনা চলে গেছে? এত সস্তা না, এত সস্তা না। এখনো করোনা আছে। এই পর্যন্ত কতবার সুরত বাদ দিয়েছে, সুরত তার আকার পাল্টিয়েছে। চিকিৎসা বিজ্ঞানীদেরকে জিজ্ঞাসা করেন। একবার এক সুরতে বিজ্ঞানীরা পরীক্ষা করে, রিসার্চ করে, গবেষণা করে তার এই প্রকৃতি, এই আকৃতি, তখন এইটার উপরে আবার তারা যখন এই ঔষধ, ইনজেকশন এগুলা করে, 3 দিন পরে আরেক সুরতে আসে,
সেটার উপরে আবার যখন ফায়ারিং করে আরেক সুরতে আসে। তাইলে আমরা যদি সে আনা, এই করুণা 6.5 আনা, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহর মায়ের, আলমের মায়ের আমরা যদি সোজা হয়ে যাই, তাহলে আল্লাহ বলেন আমিও সোজা। আর তোরা যদি বাঁকা হয়ে যাস, আমি আল্লাহ তোদের সাথে বাঁকা ব্যবস্থা গ্রহণ করব। যে ভাইয়েরা, মুসলমান যতদিন কোরআনকে নিয়েছিল, নবীকে নিয়েছিল, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা এটাকে নিয়েছিল, ততদিন মুসলমান দুনিয়ার মালিক ছিল, দুনিয়ার বাদশা ছিল, পুরা দুনিয়া মুসলমানের পায়ের নিচে ছিল। আমি বোধহয় বেশি বলেছি। মঙ্গোলিয়ার যে শিখণ্ডী শাসক চেঙ্গিস খান, চেঙ্গিস খানের নাতি হালাকু খান, ইতিহাসে যাকে বলা হয় বব্বর হালাকু খান, সে গোবি মরুভূমি পার হয়ে যখন এইভাবে গিয়ে 1200 শতাব্দীর শেষ দিকে বাগদাদ আক্রমণ করল। আর এই বাগদাদ মুসলিম রেনেসা, মুসলিম জাগরণ, বাগদাদের কসরে আবিয়াজ, হোয়াইট হাউস, আজকে ওরা হোয়াইট হাউস বানিয়েছে, নাম আর খুঁজে পাইছিল না ওই মুসলমানদের। এইটা আরবিতে কসরে আবিয়াজ আর ইংরেজিতে হোয়াইট হাউস। আমি কি বুঝাতে পেরেছি? এরপরে বাগদাদের দারুল হিকমা, আজকে তারা বানিয়েছে সায়েন্স ল্যাবরেটরি। বাগদাদের যে লাইব্রেরি ছিল কুতুবখানা, এখানে 24 কোটি ইসলামিক লিটারেচার ছিল। শুধু কোরআন, হাদিস, তাফসির, সাহাবায়ে কেরামের জীবনী, কুরুনে সালাসা, 3 প্রজন্ম শুধু তাদেরকে নিয়ে লেখা। হালাকু খান এসে এক কিনার ধরে সব আক্রমণ করে ভাঙচুর করলো, আগুন দিয়ে পুড়িয়ে দিল, এবং মক্তবা আল ইসলামিয়া বাগদাদ, সেখানের এই কোটি কোটি কোরআন কিতাব, ইসলামিক সাহিত্য, এগুলাকে দাজলা নদীতে ফেলে দিল। ঐতিহাসিকেরা লিখেছে, এত বেশি ইসলামিক লিটারেচার, কোরআন হাদিস দাজলা নদীতে ফেলে দিয়েছিল, নদী ভরে গিয়েছিল, এবং এই কোরআন কিতাবের উপর দিয়ে ঘোড়া চালাইয়া তারা এই পার ওপার গিয়েছিল। তারা 40,000 আলেমকে হত্যা করেছিল। 40,000 আলেমকে। আলেম দেখলেই হয়েছে আগে মারো, আলেম দেখলেই আগে মারো। এই সময় আলেম হুজুরদের কি অবস্থা ছিল 2 মিনিটে বলি। আচ্ছা, একদল ছিল সুন্নি, আরেক দল ছিল শিয়া, আরেক দল ছিল ওহাবি, আরেক দল ছিল কাদরিয়া, জবরিয়া, জাহামিয়া, মুতাজিলা, সুফিস্তাইয়া, আরো আছিল। আমি প্রধান কয়েকটার নাম বললাম। হুজুররা সব 13 ভাগে বিভক্ত ছিল। এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে, এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে। আবুল হাসান আশারি, আবু আলী জুবাই, হাসান বাসরির 2জন শিষ্য ছাত্র একদিন হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহির সাথে একটা মসলা নিয়ে যখন দ্বিমত হলো, মত মিলল না, তখন এরা হাসান বসরি থেকে আলাদা হয়ে গেল। আলাদা হয়ে যাওয়ার পরে হাসান বসরি রহমতুল্লাহ আলাই আক্ষেপ করে বলেছিলেন, কাদ এতাজেলু আন্না, আমার এই 2 শাগরেদ আমার থেকে আলাদা হয়ে গেছে, ফাসুমিয়াল মুতাজিলা। তখন তাদের নাম হইল কি? মুতাজিলা। 13 রকমের বাগা ছিল। আর এই হুজুররা একদল আরেক দলের বিরুদ্ধে, একদল আরেক দলের বিরুদ্ধে। বব্বর হালাকু খানের সেনাবাহিনী যখন এসে পাইকারি এই লক্ষ লক্ষ আলেমকে জবাই করেছে, কে শিয়া, কে সুন্নি, কে রাফেজি, কে মুতাজিলা, এগুলা বোধহয় বাছনি করেছে নাকি? আজকে বাংলাদেশের হুজুরদের অবস্থা তার চেয়ে ভালো না, ঠিক কিনা বলেন? টুপি নিয়ে মারামারি এসে কি কানা কালানসুয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মুরতাফিআতিন,
টুপির উপরে এইটাই চিপ, সবচেয়ে বড় মুতাওয়াতির হাদিস। আল্লাহর নবীর টুপি মাথার সাথে লেগে থাকতো, বাস। এইবার আপনি গোল দেন, টাক দেন। আরেকটা হাদিসে আছে একটা জাম্বুরা, এটাকে মাঝখান দিয়ে কাটলে, একবার সমান মাঝখান দিয়ে কাটলে দুই পাশের খোসা দুইটা যেইভাবে হতো, আল্লাহর নবীর টুপি ঠিক জাম্বুরার খোসার মতো ছিল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমরা বুঝার চেষ্টা করি। সংঘাতে যাওয়া যাবে না, মারামারি করা যাবে না। ফরিদপুরে দুর্ঘটনা হয়েছে, একদল আরেক দলের মসজিদ আগুন দিয়া জ্বালাইয়া দিছে। এতে ইসলামের খুব ভালো হয়েছে কেন? অমুসলিমরা খুব ভালো বলবে নাকি? হায় হায় রে, আমরা কি ছিলাম, আমরা কোথায় এসেছি। এবার মুসনাদে আহমদের একটা হাদিস, মুসনাদে আহমদ, আমার ওস্তাদ সমতুল্য ওলামায়ে কেরাম আছেন। হাদিসটা হইল কালা রাসূলুল্লাহ, সবাই পড়ুন, সাল্লাল্লাহু, ইন্না শায়তানা কাদিয়া এসা। একটা ব্যাপারে ইবলিস শয়তান নিরাশ হয়ে গেছে। ইয়াবুদাহুল মুসাল্লুন, শয়তানের ইবাদত আর কোন নামাজি করবে না। ফি জজিরাতুল আরব, জজিরাতুল আরবে শয়তানের ইবাদত আর কোন মুসল্লি করবে না। এই ব্যাপারে শয়তান কিন্তু আত্মুখ দুইয়া উঠছে যে এদেরকে আর চেষ্টা করে লাভ নাই, এগুলো ইসলামের উপরে থাকবে। ইল্লা ফি তাহরিশে বাইনিহিম, কিন্তু যখন এক দল আরেক দলের বিরুদ্ধে, এক ফরিক আরেক ফরিকের বিরুদ্ধে যখন এইভাবে লেগে যাবে, তখন ইবলিস বলবে আমার ঢুকার জায়গা এবার হয়ে গেছে। আমরা ইবলিসের ঢুকার জায়গা করে দিচ্ছি, দুঃখ লাগে। আর ওই যে বাগদাদ নগরী, সেখানে যে এত লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম তাদেরকে জবাই করা হয়েছে, কে শিয়া, কে সুন্নি, কে মুতাজিলা, কে কাদরিয়া, কে জবরিয়া, কে জাহমিয়া, কে মুতাজিলা, এগুলা বোধহয় বাসাবাসি করেছে। দাঁড়িয়ে টুপি, পাগলি, লম্বা জামা, গুল্লো খালাস, সব জবাই করে দে। আমাদের জন্য কি অপেক্ষা করছে আল্লাহ পাক ভালো জানেন। আমি বুড়ো মানুষ, ভিসার মেয়াদ শেষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি, ব্রিটিশ আমল দেখেছি, বয়স কম ছিল অবশ্য। পাকিস্তানের 24 বছর দুই যুগ দেখেছি। আইয়ুব মোনায়েম খানের দুর্গতির শেষ সীমা পর্যন্ত দেখেছি। বাংলাদেশের 52 বছর এটা দেখতেছি। কবরে গেলে অন্তত আল্লাহ জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো এই 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 পর্যায়ে আমি রেখে এসেছি। প্রিয় দিনী ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ, খবরদার, নামাজ যারা পড়ে না তাদের বিরুদ্ধে বলেন, নামাজের বিরুদ্ধে লাগেন কেন আপনারা? কি সাহাবারা কেউ আমিন জোরে বলেছে, কেউ আসতে বলেছে। সব হাদিসের ব্যাপারে কিন্তু সব সাহাবী একমত ছিলেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন আরেকজন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক হাদিসের উপরে এইভাবে আমল করেছেন। ইবনে আব্বাস এইভাবে আমল করেছেন, আরেক সাহাবী এইভাবে উপরে আমল করেছেন। তাহলে সাগর অনেক গভীর, অনেক প্রশস্ত, যে যেই পথে ইচ্ছা গেছে, ঠিক কিনা বলেন? এখন এগুলো নিয়ে আমরা কেন ঝগড়া করি? বর্তমান গ্লোবাল ওয়ার্ল্ড, গ্লোবাল ইকোনমি, এটাকে একটু স্টাডি করেন, বুঝার চেষ্টা করেন। আজকে পুরা দুনিয়াটা দাজ্জালের দখলে। দাজ্জালের খলিফার খলিফা, আওর খলিফা, খলিফায়ে জনাব, দাজ্জালের খলিফারা, প্রতিনিধিরা আজকে পুরা দুনিয়াকে একটা ষড়যন্ত্রের জালে আটকিয়ে ফেলেছে। আমরা বাংলাদেশে বসে কতটুকুই বা জানি বা জানার চেষ্টা করি? আসুন, অসুবিধা হচ্ছে বোধ হয়। আমি এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি, ইন্না আনজালনাহু কোরআনান, আমি এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি, লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমাদের বুঝা সহজ হয়। দুনিয়াতে বর্তমানে 5,500 ভাষা চলছে। ভূমিকাতে বলছি 5,500 ভাষায় মানুষ কথা বলে। আমাদের পাশের দেশ ভারত, সেখানে 250 ভাষা চলে, 250। বাংলাদেশে কিন্তু বাংলায় চলে, কিন্তু বরিশালিয়া বাংলা, নোয়াখাইলা বাংলা, রংপুরিয়া বাংলা, চাটগাইয়া বাংলা, বাংলা ঠিক আছে, কিন্তু বলার ভঙ্গি, কথার আলাদা আলাদা, কিন্তু বাংলা ঠিক আছে। কেউ তো আর ইংরেজি কয় না, এটা ঠিক আছে।
ঠিক এইটার মতো এক একটা দেশ করে হিসাব করেন 5,500 ভাষা চলছে। এই 5,500 ভাষার মধ্যে আরবিও একটা আছে নাকি নাই? প্রথম মানুষ আদম আলাইহিস সালামের ভাষা ছিল আরবি। বলুন আলহামদুলিল্লাহ। আদম কোথা থেকে এসেছিলেন? সস্টিক, জান্নাত থেকে। আহিবুল আরবি আলে সালাস, নবীজি আমাদেরকে শিখিয়েছেন 3 কারণে আরবি শিখো, 3 কারণে আরবি ভাষাকে মহব্বত করো, 3টা কারণে আরবি ভাষাকে লালন করো, পালন করো, ধারণ করো। লিয়ান্নি আরবি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি, অল কোরআন ও আরবি। তোমাদের জন্য যে বিশ্বগ্রন্থ আল কোরআন, কালোজয়ী গ্রন্থ আল কোরআন, সেইটাও আরবি। অলিসান ও আহলিল জান্নাতে আরবি, তোমরা যখন জান্নাতে যাবে সেখানে তোমাদের ভাষা হবে আরবি। ভাই জান্নাতে যাওয়া লাগবে না, এর আগেই কবরে যখন মা মাতা কামাত আলাইহে কিয়ামাতুন, কবরে যখন আপনাকে রাখা হবে তখনই কিন্তু আরবি শুরু হয়ে যাবে। মান রাব্বুকা, আমার দিনুকা, আমার নাবিয়ুকা। কোনটা বাংলা, কোনটা ইংরেজি, কোনটা হিন্দি, কোনটা পশতু? তাইলে এই কিন্তু আরবি শুরু হয়ে গেছে। মা মাতা কামাত আলাইহে কিয়ামাতুন। এখন আপনি যদি সেখানে একটা শুদ্ধ বাংলায় ভালো করে জবাব দেন, মহিয়ান গরিয়ান, অসীম করুন দয়াবান, রহিম ও রহমান, মহান আল্লাহ আমার প্রভু, তাইলে বোধহয় 100 নম্বরে 100 নম্বর পাবেন। গোড়া